এই মাছগুলো দিয়ে একটা খুব মজাদার আজকে রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে বড় মাছ একটা নিয়ে এসেছিলো। এটা হচ্ছে আমাদের এদিকে বলে ব্রিকেট, তো তোমাদের ভাষায় কি বলে আমি জানি না। তো এই ঢেঁড়স আর এই কাঁঠালের বিচি দিয়ে তোমাদেরকে আজকে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো চলছে কাঁঠালের সিজন, তো এই কাঁঠালের বিচি দিয়ে অনেক রকম রেসিপি খাওয়া যায়, মানে বানিয়ে খাওয়া যায়। তো আজকে তোমাদেরকে আমি মাছ আর ঢেঁড়স আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে কাঁঠালের বিচি, ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচামরিচ, একটুখানি আদা আর এখানে নিয়েছি আমি 9 পিস মাছ। তো এগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো এখানে আদাটুকু আর আমি 1 চা চামচ কাঁচা জিরা নিয়েছি। এগুলো আমি এখন এটা দিয়ে খুব সুন্দরভাবে বেটে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো। তো কাঁচামরিচগুলো আমি এটার সঙ্গেই বেটে নেব। তো রান্নাটা করবো আমি হাতে মেখে। তো চলো এগুলো খুব সুন্দর করে বেটে নেওয়া যাক। তো দেখো জিরে আর আদাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচগুলো বাটবো। তো কাঁচামরিচগুলো বাটার পর আমি পেঁয়াজগুলোও বেটে নেব। তো দেখো মরিচগুলোও বেটে নেওয়া হয়ে গেছে। তো এখন পেঁয়াজগুলো আমি অল্প একটু করে, মানে হালকা একটু শুধু ডলে নেব। আমি এগুলো একদম ফিনিশিং করব না। তো যেহেতু হাতে মেখে রান্নাটা করব, তো আমি এইরকমই রেখে দেবো। তোমরা সবাই জানো আমার 2 মেয়ে অসুস্থ, তো কি ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে ভেবে পাচ্ছিলাম না, আলাদা করে কিছু করারও সময় পাচ্ছি না। তো সন্তানদের মতো এটাও আমার একটা সন্তানের হয়ে গেছে। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে সাধারণ কিছু রান্না শুধু না ভিডিও করলে নয়, না শেয়ার করলে নয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এগুলো বেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। চলো মেখে নেওয়া যাক। তো সবার আগে আমি মাছগুলো ভালোভাবে মেখে নেব। তো মাছগুলো আমি যে কড়াইয়ে রান্না করব সেটাতে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন সবগুলো উপকরণ এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে একদম আমি হাতে মেখে রান্না করব। তো তোমরা আগে কখনো খেয়েছো কিনা আমি জানি না। তো আজকে ফার্স্ট টাইম আমিও রান্না করছি, আমিও আগে কখনো খাই নাই। তো এখন দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আগে মাছগুলো ভালোভাবে মেখে নিতে হবে। তো মাছগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব সবজিগুলো। এই হচ্ছে এই ঢেঁড়স আর কাঁঠালের বিচি দিয়ে আবারও খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো আমি আবারও খুব সুন্দরভাবে মেখে নিলাম। এখন আমি দিয়ে দেব পানি। তো যেটাতে মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম ওটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তো আমি আর একটুখানি পানি দেব, যেহেতু আর কোনো কিচ্ছু করতে হবে না। তো আর অল্প পরিমাণে পানি দেব। আর একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ঢাকা দেব, দিয়ে বসিয়ে দেব। তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তো যতক্ষণ না তরকারিটা একদম ফুটে উঠবে এবং সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমি এই ঢাকনাটা উঠাবো না। এটাই হচ্ছে এটার বিশেষত্ব। কারণ এই রান্নাটা করার সময় অবশ্যই কিন্তু একবারে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখনই ঢাকনাটা খুলতে হবে। তো তার আগে কখনো ঢাকনাটা খুলবেন না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে না। তো আমি চুলাটা ধরিয়ে দিলাম। তো হতে থাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো 10-15 মিনিট পর আবার ফিরে আসলাম। 10-15 মিনিট পর আমি ঢাকাটা একবারই সরিয়ে নিচ্ছি। তো আমি আগে একবারও কিন্তু আমি ঢাকনিটা সরাই নাই।
তো এখন আমি উপর দিয়ে একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখো উপর দিয়ে আমি একটু জিরের গুঁড়ো দিলাম। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট আর 2-1 মিনিট আমি জাল করে নামিয়ে নেব। তো রান্নাটা কিন্তু কমপ্লিট, একদম ঘরোয়া মশলা এবং হাতে মেখে চটপট কিন্তু মানে ঝটপট তোমাদেরকে আমি এই রান্নাটা করে দেখালাম। তো চলো আর 2 মিনিট জাল করে আমি নামিয়ে নেব। তো দেখতে থাকো, সময় বাঁচানোর জন্য এবং অসাধারণ একটা রেসিপি। তো আগে হয়তো বা তোমরা কেউ খাওনি, তো একবার হলেও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এভাবে রান্না করে খাওয়া। তো চলো 2 মিনিট পর তোমাদের সামনে আসছি। তরকারিটা আর বাটির মধ্যে এখন আমি ঢেলে নিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা। তো দেখো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।